ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো যে তোমাদের জন্য একটা নতুন টপিক শুরু করেছি, টপ 200 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা সমস্ত কম্পিটিটিভ এক্সামকে কভার করবে। এই যে কোনো এক্সামে, সেটা WBCS হোক বা CGL বা MTS CHSL, ওয়ান ওয়ার্ড সব পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। তো তাই আমি 200 ওয়ান ওয়ার্ডকে বেছে এনেছি আলোচনার জন্য। তোমাদের 8টা ক্লাসে এটা কমপ্লিট করা হবে। একটা ক্লাসে 1 থেকে 25 আলোচনা করা হয়েছে। সেকেন্ড ক্লাসে আমরা 26 থেকে 50 আলোচনা করব। ওকে, তো তার আগে একটা বিষয় তোমাদেরকে বলবো, তোমরা দেখে নাও যে তোমাদের এই PDF যদি কারো প্রয়োজন হয় বা দরকার হয় বা পেতে চাইছো, তার অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার, সেখানে জয়েন করবে। ওকে, তো সেখানে তোমরা PDF পাবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। ফার্স্ট যে বিষয়টা আছে আমরা দেখব, দেখো এখানে 26 থেকে 50 আলোচনা হবে। প্রথমে যে 26 নাম্বার ওয়ান ওয়ার্ডটা আছে, সেখানে বলছে ল্যাক অফ এনার্জি অর অ্যাক্টিভিটি। যদি কোনো জিনিসের মধ্যে কোনো রকম কি অভাব থাকে এনার্জির বা অ্যাক্টিভিটির, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো না জড়ত্ব বা ইনার্সিয়া। ওকে, তাহলে ল্যাক অফ এনার্জি বলতে আমরা কি বলছি না ইনার্সিয়া, বা ল্যাক অফ অ্যাক্টিভিটি বলতে আমরা কি বলছি ইনার্সিয়া। ওকে, লাস্ট মিল অফ দ্য ডে, দেখো দিনে সারা দিনের শেষে যে শেষ খাবার, মানে একদম যে ঘুমাতে যাওয়ার আগে যে খাবারটাকে আমরা বলছি, দেখো লাস্ট মিল অফ দ্য ডে আমরা বলছি সাপার, SUPPER, নৈশভোজ। কিন্তু এটা আলোচনা করার সময় আমি একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এটা অবশ্যই বাইবেলের সঙ্গে একটা রিলেটেড টার্ম। ক্লিয়ার? এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, কারণ আমরা বাইবেল থেকে জানতে পেরেছি যে জিসাস ক্রাইস্টকে যখন ক্রুশিবিদ্ধ করার আগে খাবারটা দেওয়া হয়েছিল, শেষ খাবার মানে রাত্রের শেষ খাবার, তখন কিন্তু সেখানে বাইবেলে এই সাপার SUPPER এই ওয়ার্ডটার উল্লেখ আছে। ওকে, সুতরাং এটা তোমরা জেনে রাখো। ট্রাভেলস ট্রেল মানে ট্রাভেলারদের যে গল্প, সেটাকে আমরা এক কথায় কি বলি? দেখো ট্রাভেলার্স টেল, টেল মানে এখানে গল্প, ইয়ার্ন নাবিকের গল্প বা ভ্রমণকারীদের গল্প, দুটো ক্ষেত্রেই এই ইয়ার্ন সেন্সটা বা ইয়ার্ন ওয়ার্ডটা ইউজ করতে পারি। নাবিকের গল্প হলো বলবো, বা ভ্রমণ যারা বৃত্তান্ত লেখে ভ্রমণ কাহিনী ট্রাভেলারদের, সেটাকেও আমরা ইয়ার্ন বলে থাকি, YARN। অরিজিনাল, দ্য অরিজিনাল ফ্রম হুইচ আদার্স আর কপিড, মানে এমন একটা অরিজিনাল বিষয় যেখান থেকে অন্যরা কপি করে, অন্যরা ধার করে। সুতরাং এই যে কোনো একটা জিনিসের প্রথম বা আদি জিনিসটাকে আমরা কি বলে থাকি? বাংলায় বললে আদি রূপ, কিন্তু ইংলিশে সেটাকে এক কথায় বলে থাকে প্রোটোটাইপ। ওকে, যে কোনো জিনিসের ফার্স্ট যে ফর্মটা তৈরি হয়েছিল, যেখান থেকে সবাই ধার করেছে বা কপি করেছে, সেটাকে আমরা ইংলিশে এক কথায় প্রোটোটাইপ বলে থাকি। ওকে, অ্যান অ্যাসেম্বলি অফ ভিউয়ার্স, মানে যেখানে অনেকগুলো ভিউয়ার্স, দর্শক, বাংলা সেন্সে কি বলছি দর্শক, জমা হয়েছে। অ্যাসেম্বলি মানে কি জমা হওয়া। তাহলে একসাথে অনেক প্রত্যক্ষদর্শী ভিউয়ার্স যদি জমা হয়ে থাকে, তাকে আমরা কি বলছি বলো? স্পেকটেটরস, এক কথায় দর্শকবৃন্দ। আর যদি শ্রোতারা যদি এক জায়গায় জমা হয়ে থাকে, তাকে আমরা কি বলি? অডিয়েন্স। দুটো পাশাপাশি রাখা হয়েছে, একটা স্পেকটেটরস মানে দর্শকবৃন্দ, একটা হচ্ছে অডিয়েন্স, এরা শুধু শোনার জন্য, এরা দেখা এবং শোনা দুটোর জন্যই দর্শক, দেখবে এবং শুনবে, এরা শুধুমাত্র শোনার জন্য জমা হয়েছে, তাকে আমরা কি বলছি? শ্রোতাবর্গ বা অডিয়েন্স। ওকে, দ্য সায়েন্স হুইচ ট্রিটস অফ ম্যান, এক্ষেত্রে একটা বিষয় আমি বলবো, এখানে এইটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, কিন্তু তোমাকে পরীক্ষার হলে হয়তো টার্মটা একটু অন্যরকম দিতে পারে। কিরকম না, দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ
ওকে, তোমাকে হয়তো বললো হুইচ ডিলস উইথ হিউম্যান বিংস, তাহলেও তোমাকে এই অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব টার্মটা করতে হবে। এই টার্মটাই তোমাকে আনসার করতে হবে, কারণ এখানে যে বিজ্ঞানটা মানুষের, ঠিক আছে, এনভায়রনমেন্ট, অরিজিন, পূর্বপুরুষ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে বা স্টাডি করে বা রিসার্চ করে, তাকে আমরা কি বলি বলো? অ্যানথ্রোপোলজি। ওকে, দ্য স্টাডি অফ বার্ডস, বিসিএস পরীক্ষায়, এমটিএস পরীক্ষায় অনেকবার দিয়েছে। তো অর্নিথোলজি, পক্ষী তত্ত্ব, দেখো দ্য স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি। এবং একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট হচ্ছে কি? সেলিম আলী, আমরা নাম প্রত্যেকে জানি, এটা আবার জিকেতে পরীক্ষায় দেয়। তো সুতরাং আমাদের টার্মটা যেটা, সেটা হচ্ছে অর্নিথোলজি, মানে পক্ষী তত্ত্ব বা পক্ষী বিদ্যা। ওকে, এ সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস, মানে কি? এ সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস, একে বলছি আমরা বোটানি, উদ্ভিদবিদ্যা। ওকে, শুধুমাত্র এখানে গাছপালা নিয়ে যে বিজ্ঞানসম্মত পড়াশোনা, সেটা হচ্ছে বোটানি। এ একটা খুব সুন্দর ওয়ান ওয়ার্ড, যেটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। দেখো, মিসাইল দ্যাট রিটার্নস টু দ্য থ্রোয়ার, মানে কি? মিসাইল ছোঁড়া হয়েছে, কিন্তু সেই মিসাইলটা ঘুরে যে ছুঁড়েছে তাকে যদি এসে আঘাত করে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? না বুমেরাং। দেখো, আত্মঘাতী বা নিজেই ঘায়েল হওয়া। ক্লিয়ার? এটা আমরা সায়েন্সে টার্মে বুমেরাং বলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেবে, কোনো ঘটনার ক্ষেত্রে আমরা এই বুমেরাং টার্মটা উল্লেখ করে থাকি, মানে যে কথাটা সে 10 বছর আগে বলেছিল, সেটাই আবার ঘুরে তাকে 10 বছর পরে তার দিকে সেই একই তীর ছুঁড়ে আসছে। ঠিক আছে, সেরকম ক্ষেত্রেও কিন্তু কোনো ওয়ার্ড বা কোনো কাজ, অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই বুমেরাং টার্মটা হয়ে যায় বা ইউজ করা হয়ে থাকে। কিন্তু আমরা ওয়ান ওয়ার্ডে কি করব? না মিসাইল দ্যাট রিটার্নস টু দ্য থ্রোয়ার হলে সেটাকে আমরা বুমেরাং বলবো। ওকে, রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ এক্সপ্রেশন, মানে হচ্ছে কিছু লোক দেখবে কথা বলার সময় বা এক্সপ্রেশন দেওয়ার সময় ঘুরিয়ে পেঁচিয়ে বলে, মানে সোজা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে বেশি বাক্য ব্যয় করে বলে থাকে। দেখো, সার্কামলোকিউশন, মানে কি? অনর্থক বাক্য বিস্তার। ওকে, অনর্থক বাক্য বিস্তার অথবা বাগাড়ম্বর লেখা আছে। ইউজিং আনডিউ ইনফ্লুয়েন্স টু প্লেস ওয়ান্স ওন রিলেটিভস ইন লিউক্রেটিভ পোস্ট। লিউক্রেটিভ মানে লোভনীয়। তাহলে দেখো, বিষয়টা আমরা এখানে পাচ্ছি যে অসৎ উপায় অবলম্বন করে বা নিজস্ব প্রভাব খাটিয়ে নিজের পরিচিত বা আত্মীয়দের ভালো ভালো পোস্টে বসিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে নিজের প্রভাব খাটিয়ে অসৎ উপায় অবলম্বন করে কিছু ভালো পোস্টে নিজের লোকেদের সুযোগ পাইয়ে দেওয়া, এটাকে আমরা কি বলছি? নেপোটিজম। ওকে, স্বজন পোষণ। বাংলা কি? এই বাংলাগুলো তোমাদের দেওয়া আছে যাতে তোমরা ইজিলি পড়ে বিষয়টা মনে রাখতে পারো এবং তোমাদের কোনো ডিকশনারি সার্চ করার দরকার পড়ছে না। ইংলিশ বাংলা পাশাপাশি দেওয়া আছে, পড়তেও সুবিধা। নেক্সট 28 নাম্বার, এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ ওয়াইফ। দেখো, একজন মহিলা তার হাজব্যান্ডকে হারালে আমরা বলি উইডো, কিন্তু একটা মেল পার্সন যদি তার ওয়াইফকে হারায় তখন হচ্ছে উইডোয়ার, মানে বিপদনিক। অ্যান আনম্যারিড উম্যান, মানে কি? না স্পিনস্টার, অবিবাহিতা, যেটাকে আমরা কুমারী বা অবিবাহিতা সেন্সে বলছি। অ্যান আনম্যারিড উম্যান, স্পিনস্টার। ওকে, 40 নাম্বার দেখবো, এটা খুব পরীক্ষায় দিয়ে থাকে তোমাদের। দেখো, এখানে এ গ্রেট অ্যান্ড সাডেন চেঞ্জ, হঠাৎ করে কোনো কিছুতে পরিবর্তন হলো, হঠাৎ চেঞ্জ, সেটাকে আপ হিবেল বলছে, অভ্যুত্থান। যেমন রিসেন্ট টাইমে বাংলাদেশে দেখবে একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, ছাত্রদের অভ্যুত্থান ঘটে সরকার পড়ে গেল। তাহলে এখানে দেখো এই টার্মটাতে এটা ছাড়া তোমাকে পরীক্ষার হলে আপরাইজিং, অভ্যুত্থান বা উত্থান বা রিভোল্ট টার্মটাও তোমাকে ইউজ সমার্থক হিসাবে, সিনোনিমস হিসাবে ইউজ করতে পারো। ওকে, আপরাইজিং বা রিভোল্ট সেন্স। A previous act taken as an example of later acts, ভালো করে বুঝে নিয়ে ওটা কি বলতে চেয়েছে। ধরে নাও আমরা বর্তমানে কোনো একটা কাজ করছি, ঠিক আছে? তাহলে কোনো একটা কাজ বর্তমানে করছি এবং ধরে নাও এটা বর্তমান,
এই সময় এখানে দাঁড়িয়ে একটা কাজ করছি, এর রেসপেক্টে এটা হচ্ছে পাস্ট, তাহলে এটা প্রেজেন্ট, এটা পাস্ট। ওকে, দুটো কাজই একই রকম। দেখো বলছি প্রিভিয়াস অ্যাক্ট টেকেন অ্যাজ অ্যান এক্সাম্পল অফ লেটার অ্যাক্টস, তাহলে এই কাজটা করার সময় আমরা এই আগের কাজটাকে যদি রেফারেন্স হিসাবে দিয়ে থাকি, ধরো না কোনো একটা টেন্ডার কোম্পানি নতুন করে টেন্ডার ডাকতে গেছে, সরকার বললো তোমার আগের কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে, কোনো টেন্ডার নিয়ে তুমি কাজ করেছো, তখন সে এক্সাম্পল হিসাবে পূর্ববর্তী যে কাজগুলো সে করেছে কিছু রেফারেন্স বললো। তাহলে এই বর্তমান কাজের পরিপ্রেক্ষিতে এই অতীতের কাজটা তার কি রেফারেন্স বা এক্সাম্পল। সুতরাং এই টার্মটাকে আমরা কি বলছি বলো, প্রিসিডেন্ট। ওকে, নিদর্শন বা প্রিসিডেন্ট। এ কোর্স অফ স্টাডি ইন এ স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি একটা স্টাডির কোর্স পুরো সাজানো হয়, তাহলে 2 বছর কি 3 বছর, যেমন গ্র্যাজুয়েশন 2, 3, 4, এখন 4 হয়েছে, একটা সময় 2বার পরীক্ষা হতো, একটা সময় 3 বছরের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল। এই যে সিলেবাস পাঠ্যক্রমটাকে সাজানো পুরো যে কিভাবে পড়াশোনা হবে, এইটাকে আমরা কি বলছি বলো, কারিকুলাম। ওকে, পাঠ্যক্রম। দেখো এর পরে আসে এ নাম্বার অফ ওয়ারশিপ সেইলিং টুগেদার আন্ডার দ্য গাইডেন্স অফ ওয়ান কমান্ডার, মানে একজনের নেতৃত্বে অনেক যুদ্ধ, ওয়ারশিপ সেলিং মানে নৌবহর, যেটাকে আমরা বাংলা বলছি, দেখো ফ্লিট মানে রণতরী, ঠিক আছে। একজন কমান্ডার অনেকগুলো রণতরী নিয়ে কোনো একটা জায়গায় পাড়ি দিচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি সমস্ত ওই রণতরীগুলোকে একসঙ্গে কি বলা হচ্ছে বলো, নৌবহর, ফ্লিট। একটু বানানটা খেয়াল করবে। ওকে, এখানে দেখো ফ্লিট টার্মটা আমরা ইউজ করছি। নেক্সট, এ লার্জ নাম্বার অফ সোলজার্স, একসঙ্গে যদি অনেক অনেক সৈন্য থাকে তাকে আমরা ব্যাটালিয়ান বলি। ওকে, ব্যাটালিয়ান সেন্স বাহিনী। ওয়ান্স ওন হ্যান্ডরাইটিং এসপেশালি সিগনেচার, বিশেষ করে সিগনেচার হলে তাকে আমরা কি বলি, অটোগ্রাফ, স্বহস্তে লেখা বা নিজ হস্তাক্ষর, অটোগ্রাফ সেন্সে। এ ডকুমেন্টস রিটেন বাই দ্য হ্যান্ড, মানে দেখবে কিছু জিনিস এখন যেমন কি প্রিন্টেড করে টাইপ করা হয়ে থাকে, আগে হাতে লেখা হতো, ওই যে হাতে লেখা ভার্সনটা আমরা এটাকে ম্যানাস্ক্রিপ্ট বলি, কি পাণ্ডুলিপি, বাংলা কি দেখো পাণ্ডুলিপি। তাহলে কোনো ডকুমেন্ট যদি হাতে লেখা হয়ে থাকে তাকে বাংলায় বলছি আমরা পাণ্ডুলিপি, ইংলিশে কি ম্যানাস্ক্রিপ্ট। অ্যান অফিসিয়াল কাউন্টিং অফ অল দ্য পিপল ইন এ কান্ট্রি, তাহলে অফিসিয়ালি যদি কোনো দেশের জনসংখ্যাকে গোনা হয় তাকে আমরা কি বলি, সেন্সাস, জনগণনা। দ্য ফেন্ট লাইট জাস্ট বিফোর সানসেট অর জাস্ট আফটার সানরাইজ, মানে সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য উদিত হওয়ার ঠিক আগে একটা আবছা আলো, একটা হচ্ছে ডাস্ক কি বলো, আর একটা হচ্ছে টুইলাইট, একটা হচ্ছে ভোর, একটা হচ্ছে গোধূলি, এই সেন্সে। তাহলে দুটো ক্ষেত্রেই দু রকম টার্ম হয়। সন্ধ্যাতে দেখো মানে যেটা আমরা বলছি দেখো সানসেট, যেটা সূর্য যখন অস্ত যাচ্ছে তখন হচ্ছে ডাস্ক সেন্সে, যখন সূর্য উঠছে উদিত হচ্ছে এবং আবছা আবছা আলো ফুটে উঠছে তখন আমরা টুইলাইট বলছি। ওকে, ভোর যেটাকে আমরা বলে থাকি। দ্য পথ অফ দ্য সাইড অফ এ স্ট্রিট ইউজড বাই পিপল ফর ওয়াকিং, মানে যে পথ দিয়ে, রাস্তার দুধার দিয়ে মানুষ যেখান দিয়ে হেঁটে যায় তাকে আমরা কি বলি, ফুটপাথ বা পেভমেন্ট। ওকে, কন্টিনিউয়াস ডিসচার্জ অফ ফায়ার আর্মস, একটানা গুলি চালালে, গুলি বর্ষণ হলে সেটাকে আমরা কি বলি, এটা প্রচুরবার পরীক্ষায় দিয়েছে দেখো, ফুসিলেড, FUSILLADE, এটা মানে কি গুলি করা। তাহলে একটানা গুলি বর্ষণটাকে আমরা কি বলছি বলো, ফুসিলেড টার্মে। ওকে, দেখো তোমাদের আজকে 26 থেকে 50 আলোচনা করা হলো, এর পরে ক্লাসে 51 থেকে 75, এইভাবে তোমাদের 8টা ক্লাসের মধ্যে এই 201 ওয়ার্ডকে আলোচনা করা হবে। তো তোমরা ফলো করতে থাকো। ধন্যবাদ।